আমি তিনটে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম গ্রাম্য পদ্ধতিতে। প্রথমে আমি শাকগুলো কেটে নিয়েছিলাম। দেখো এরকম কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি করব, আর শাকগুলো আমি কেটে রেখে দিয়েছি, আর কুমড়ো শাকটা ধুয়েও রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এই ডাঁটা চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি বেগুন গোল গোল করে কাটা, আর নিয়ে নিয়েছি পটল। তোমরা এখানে পটলের জায়গায় ঝিঙেও দিতে পারো, কিন্তু আমি পটলটা দিচ্ছি। আর এদিকে ডাল দিয়ে করব পটল। আর এই পটলগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো রুই মাছ দিয়ে পাকা তেঁতুলের টক করব। অবশ্যই তোমরা এই রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি এখানে মাছের মধ্যে লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। মাছের টকটা করে নেব, আর তার জন্য মানে বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেবো, কারণ তেল ঠান্ডা থাকলে মাছটা ভেঙে যাবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে তিনটে দারুণ রেসিপি। এখানে ভাতটাও বসিয়ে দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আবার একটু পাল্টে দিচ্ছি। বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য। এবার আমি দিয়ে দেবো সর্ষে, আর সর্ষেটা বাটার সময় এর মধ্যে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সর্ষেটা দেওয়ার পরে বেশি সময় ধরে জ্বালাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল। তোমরা এটা কাঁচা আম দিয়েও রেসিপিটা করতে পারো, কিন্তু এখন কাঁচা আমের সিজন নেই, এর জন্য আমি তেঁতুল দিয়ে রেসিপিটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে তোমাদের স্বাদ মতো। টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু আমি পটল দিয়ে ডালটা করছি আরেকটা রেসিপি, এর জন্য রেসিপিটা গ্রেভি হবে, মানে বসা, এর জন্য অল্প একটু পানি দিলাম। তোমরা চাইলে একটু
বেশিও দিতে পারো। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। সর্ষে বাটাটা দেওয়ার পরে বেশি ফোটাবে না, দেওয়ার পরপরই তেঁতুল কিংবা আম দেবে, যেটা দিয়ে তোমরা করতে চাও, যেটা তোমরা টক খেতে চাও সেটা দিয়ে দেবে, নয়তো টক হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। দিয়ে একটু 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। আমি ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো একটু উল্টিয়ে দেব। আস্তে আস্তে দিয়ে আরও 1 মিনিটের মতো আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা পাত্রে। ঘন্টটা বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন তেলের মধ্যে, দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা একটু ভেজে নিয়েছি আর সুন্দর গন্ধ বার হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল, বেগুনটা এখন দেবো না, পরে দেবো। শাকটা দেওয়ার পরে পটলটা একটু ভেজে নেব। পটলটা ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা শাক। দিয়ে দিলাম পুরোটাই। এবার এই শাকের মধ্যে দিয়ে দেব লবণ, দেব হলুদ। আর আজকের রান্নাটা একটু সাদা সাদা হবে, কারণ আমি পুরো রেসিপিটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে দেবো। এখানে আমি একটু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা বন্ধ করে ঢেকে দেবো, তাহলে কুমড়ো শাকটা খুব তাড়াতাড়ি কমে আসবে বা কমে যাবে। আর বেগুনটা একটু পরে দেব। ঢাকনা বন্ধ করে ঢেকে দিলাম। দিয়ে কয়েক মিনিট আমি ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে শাকটাকে নাড়িয়ে দেব। দেখো শাক থেকে কতটা পানি বেরিয়েছে, আর এই শাকে কোনো আমি পানি দেব না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনগুলো। যেখানে বাজারে কালো বেগুন পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, সেখানে কিন্তু এখানে আমি সাদা বেগুন দিয়েছি। এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি।
দিয়ে আবার আমি ঢাকনা বন্ধ করে ঢেকে দেব। দিয়ে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে শাকটাকে আবার নেড়ে দেখো শাকটা কত সুন্দর হয়ে এসছে। আর খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে একটা রেসিপি আমি তোমাদেরকে দেখালাম, আর খেতেও খুবই অসাধারণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। তোমরা পোস্তটা আধ ভাঙা করেও দিতে পারো, এখানে আমি বেটে নিয়েছি পোস্তটা। এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি পোস্তটা মিলিয়ে মিশিয়ে শাকের সঙ্গে। শাকটা এবার আমি নামিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই অসাধারণ এই রেসিপি। এবার আমি নামিয়ে নেব। ডাল রান্নার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। এবার পানিটা দেখো অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে ভিজিয়ে রাখলে কী হয়, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর সেদ্ধ হতেও কম সময় লাগে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পটল। এবার এই পটলের মধ্যে দিয়ে দেবো হলুদ, আর ডাল সিদ্ধর সময় যেহেতু আমি একটু লবণ দিয়েছিলাম, এর জন্য অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে পটলটা একটু ভেজে নেব। পটলটা একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পটলটা দেখো সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল। ডালটাও ফাইনালি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়ে নিয়েছি। আর আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটির পাশে থাকো। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো বাই।